বাংলাদেশ বনাম চীন কোথায় দাঁড়িয়ে দুই দল? বিশ্ব ফুটবলে প্রতিনিয়তই প্রতিযোগিতা বাড়ছে। এশিয়ার দলগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে প্রতিনিয়তই লড়ে যাচ্ছে। বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো বাংলাদেশ বনাম চীন ফুটবল দলের প্রতিদ্বন্দ্বিতা। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব দুই দলের মধ্যকার পারফরমেন্স। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব দুই দলের মধ্যকার পারফরমেন্স, পরিসংখ্যান এবং ভবিষ্যতের সম্ভাবনা। অবাক করা বিষয় হলো বাংলাদেশ নারী ফুটবল দল এবং চীনের নারী ফুটবল দলের মধ্যে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তবে কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে সেপ্টেম্বর 2025-এ একটি প্রীতি ম্যাচে বাফুফের এলিট একাডেমি দল চায়না ইউনিভার্সিটি অব ওমেন্স ফুটবল দলের মুখোমুখি হয়েছিল, যেখানে বাংলাদেশ 3-0 গোলে হেরেছিল। তবে বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দলের পারফরমেন্স বলে দেয় যে তারা কতটা উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। প্রথমবারের মতো ইতিহাস রচনা করে তারা জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। এশিয়ান কাপে ভালো করলে মিলবে বিশ্বকাপের টিকিট। আর এই এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন। মেয়েদের এশিয়ান কাপ প্রথম শুরু হয় 1975 সালে। এরপর 2022 সাল পর্যন্ত প্রথম 20 আসরে খেলেছে 22টি দল। বাংলাদেশ সুযোগ পেয়েছে 23তম দল হিসেবে। 2026 নারী এশিয়ান কাপে বাংলাদেশ সহ এখন পর্যন্ত 5টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া সরাসরি সুযোগ পেয়েছে বাংলাদেশের গ্রুপে। প্রতিপক্ষ যেহেতু অনেক শক্তিশালী, সেহেতু শক্ত হাতে মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। বড় দলগুলোর বিপক্ষে কাউন্টার অ্যাটাক খুবই গুরুত্বপূর্ণ, যদিও ইদানিং বাংলাদেশের কাউন্টার অ্যাটাক খুব একটা দেখা যায় না। বাংলাদেশ বনাম চীন ফুটবল লড়াই এখন পর্যন্ত চীন নিঃসন্দেহে এগিয়ে। তবে ফুটবল এমন এক খেলা যেখানে একটি ম্যাচই বদলে দিতে পারে অতীতের সব রেকর্ড। বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মই বলে দেবে এই ব্যবধান কমানো সম্ভব কিনা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এশিয়ান কাপের আসরে শক্তিশালী চীনকে হারাতে? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।